স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেম মেজর 3 যে পেপার রয়েছে সেই বেঙ্গলি সিলেবাস ভিত্তিক আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা গীতি কবিতার ধারায় স্বর্ণকুমারী দেবী যে রয়েছে তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, ক্লাসটা শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারের অনলাইন ক্লাস বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারে তোমরা যারা যারা ভাবছো অনলাইন ক্লাস করবে বা নোটস নেবে, তোমাদের এই সেমিস্টার কোর্স ফি কী আছে সেটাও আমি বলে দিচ্ছি। এসকেবিইউ আন্ডারে যারা যারা পড়ছো থার্ড সেমের কোর্স ফি আছে 599। ঠিক আছে, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবে বা আমাদের সঙ্গে যোগাযোগ করবে যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। প্রথমে বলেছি আজকের আমার আলোচনা হচ্ছে বাংলা গীতি কবিতার ধারায় স্বর্ণকুমারী দেবীর অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে। তাও কি বলছে, স্বর্ণকুমারী দেবী গীতি কবিতায় সরাসরি প্রধান অবদান না রাখলেও তিনি অনেক গান রচনা করেছিলেন এবং তার সম্পাদনায় ভারতী পত্রিকায় প্রকাশিত অনেক গান কবিতা পরবর্তীকালে গীতি কবিতার ধারাকে সমৃদ্ধ করে। তাহলে আমরা বুঝতেই পারছি তিনি গীতি কবিতার ধারার মধ্যে সরাসরি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে আর কি যে সমস্ত নারী কণ্ঠে যারা যারা গীতি কবিতাগুলো লিখেছিলেন তাদের মধ্যে তিনি সরাসরি অংশগ্রহণ না করতে পারলেও যে পত্রিকাটির নাম বললো ভারতী পত্রিকা, এর দ্বারা তিনি বিভিন্ন কবিতাগুলো লেখেন যা আমরা দেখবো গীতি কবিতার ধারাকে কিন্তু সমৃদ্ধ করে তুলেছে। ঠিক আছে, তার অবদান কিন্তু রয়েছে, সেটা ভুললে আমাদের চলবে না। তাও কি বলছে, তিনি একজন সাহিত্যিক ও সম্পাদিকা ছিলেন এবং তার লেখা উপন্যাস, নাটক, প্রবন্ধের পাশাপাশি অসংখ্য গানেরও রচনা করেছিলেন। তাহলে দেখো তিনি একটা জিনিস শুধুমাত্র লিখতেন না, নাটক লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, তার পাশাপাশি তিনি কি করেছেন, তিনি অনেক বেশ কিছু গানও কিন্তু রচনা করেছেন যা আমরা দেখবো এই গীতি কবিতাকে কিন্তু সমৃদ্ধ করে তুলেছে। ঠিক আছে, দেখ যা পরবর্তীকালে অনেক মহিলা সাহিত্যিক ও গীতি কবিতাকে অনুপ্রাণিত করেছে। ঠিক আছে, মানে পরবর্তীকালে দেখতে পাচ্ছি আমরা অন্যান্য যে মহিলা সাহিত্যিকরা ছিল তাদেরকে কিন্তু অনুপ্রাণিত করেছে তার লেখা বিভিন্ন কবিতা, উপন্যাস, এই বিষয়গুলো। দেখো পরে যে রয়েছে, পরের আমি পয়েন্ট করে করে এক একটা তার যে অবদান রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রথম পয়েন্টে আমরা চলে যাই, কি বলা হচ্ছে, প্রথম পয়েন্টে বলছে গীতিময়তার বৈশিষ্ট্য। তার কবিতায় সুরেলা ভঙ্গি, মাধুর্যমণ্ডিত ছন্দ ও সহজ আবেগঘন রূপ দেখা যায়। তিনি গীতিময় ছন্দকে কাব্যে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা দেখব তার কবিতাগুলো ছিল যে তার বিভিন্ন কাব্যগুলো যে ছিল সেগুলো একটা গীতিময় বা সুরেলা, খুব সুন্দর সুরে, সঙ্গীতের সুরে কিন্তু তিনি বিভিন্ন কাব্যগুলো লিখেছেন। সেই কারণে বলছে তিনি গীতিময় ছন্দ কাব্যকে প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় পয়েন্টে কি বলছে দেখো, একটুক্ষণ আগে আমি টিকাতেও বলেছিলাম, যখন ভূমিকায় আলোচনা করছিলাম তখন বলেছি যে ভারতী পত্রিকা, এই পত্রিকার মধ্যে কিন্তু তার বিভিন্ন যে গল্পগুলো, ছোট কাব্যগুলো সেগুলো কিন্তু দেখা যায়। যেমন বলা হচ্ছে ভারতী পত্রিকার সম্পাদিকা হিসেবে ভূমিকা, তিনি সম্পাদিকা ছিলেন, ভারতী পত্রিকার অনেক গান কবিতা প্রকাশ করে ঘটিয়েছিলেন। আর এই পত্রিকার মাধ্যমে তিনি অনেক তরুণ লেখককে লেখার সুযোগ করে দিয়েছিলেন, যার ফলে বাংলা সাহিত্যে গীতি কবিতার ধারা প্রসারিত হয়েছিল। তাহলে বিভিন্ন যে তরুণ লেখকরা যে ছিল সেই তরুণ লেখকদের কিন্তু তিনি সুযোগ করে দিয়েছিলেন সেই লেখার জন্য। ফলে আমরা দেখবো যা বাংলা গীতি কবিতার ধারায় একটা প্রসারিত পথ কিন্তু তৈরি করেছিল। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে কি বলছে সেটা বলে দিচ্ছি। পরের পয়েন্টে বলা হচ্ছে অন্যান্য সাহিত্যিকদের ওপর প্রভাব। দেখো স্বর্ণকুমারীর পাশাপাশি কামিনী রায় এবং অন্যান্য মহিলা কবি সাহিত্যিকদের কাজ বাংলা গীতি কবিতার ধারাকে সমৃদ্ধ করে তুলেছিল। আমরা দেখবো এই যে স্বর্ণকুমারী তিনি যে লিখেছিলেন তার লেখার পাশাপাশি অন্যান্য যে আর কি মহিলা যে রাইটাররা ছিল বা মহিলা যে কবিরা ছিল তাদেরকে কিন্তু অনুপ্রাণিত করেছিল এই স্বর্ণকুমারীর লেখা বিভিন্ন গীতি কবিতাগুলো। ঠিক আছে, তারপর কি বলছে, তাদের রচনাগুলিতে সেই যুগের সমাজের নারী
সাহিত্যিকদের গুরুত্ব স্থাপন করে। তো তার লেখাগুলো সেই তৎকালীন সময় বিভিন্ন যে নারীদের যে লেখাগুলো রয়েছে সমাজে, সেই সাহিত্যগুলোকে কিন্তু গুরুত্ব স্থাপন করে। দেখো, উপসংহারে তাহলে আমরা সবশেষে বলতে পারি স্বর্ণকুমারী দেবী সরাসরি গীতি কবিতার রচনা না করলেও গান রচয়িতা হিসেবে এবং ভারতী পত্রিকার সম্পাদিকা হিসেবে তিনি বাংলা গীতি কবিতার ধারাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমৃদ্ধ করতে বিশেষ অবদান রেখেছেন। তাহলে আমরা বুঝতে পারছি তিনি সরাসরি অংশগ্রহণ ঠিকই করেনি, কিন্তু ভারতী পত্রিকা যে রয়েছে তার মাধ্যমে তিনি বিভিন্ন গান, বিভিন্ন কবিতা লেখার ফলে একটা বাংলা গীতি সাহিত্যের কিন্তু সমৃদ্ধ করে তুলেছে, এবং যার ফলে বিভিন্ন যে পরবর্তীকালে যে মহিলা লেখকরা তারা কিন্তু লেখার জন্য অনুপ্রাণিত হয়েছে। তাহলে বাংলা গদ্য সাহিত্যে তার যে অবদান রয়েছে সেটা ভুললে কিন্তু আমাদের চলবে না। দেখো, আজকে ক্লাস নিয়ে আলোচনা আমার এতটুকু ছিল। ইনফরমেশনে আমি ক্লাসের শুরুতে আলোচনা করেছি। এখানে রয়েছে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।